তুমি কি রান্না করে দেখাবে? আজকে একটা স্মুদি দেখাবো, পাইনাপল স্মুদি। পাইনাপল স্মুদি। তুমি জানো পাইনাপল স্মুদি আমার সবচেয়ে ফেভারিট, কারণ আমি পাইনাপল খুব পছন্দ করি। তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে খেতে পারবো, একদম ট্রাই করতে পারবো। শিওর। আমি জানি না কেমন হবে, ইনশাআল্লাহ ভালো হবে। পাইনাপলের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয় না। প্রিয় দর্শক, পাইনাপল স্মুদি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা দেখে আসি। আনারস, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, চিনি, পুদিনা পাতা কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা স্মুদি তৈরি করব। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আর্নিক। আর্নিক, তুমি স্টার্ট করতে পারো, এর মাঝে মাঝে আমরা গল্প করে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমেই এখানে পাইনাপল যেটা রাখা আছে ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরোটাই দিব। এখানে একটা পাইনাপলের মতো হবে, একটার একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা। মানে এটা ধরো আমরা যদি ইফতারির জন্য তৈরি করতে চাই, বাসায় একসাথে অনেকগুলো সবাই মানুষ মিলে খেতে যখন পারবে। একসাথে খাবে 5-6 গ্লাস ইজিলি হয়ে যাবে। হ্যাঁ। ডিপেন্ড ঠিক খেতে চায় বা কত লাইট, small, হ্যাঁ লাইট খেতে সেটাই। চায়। বাট ইটস বেটার। এটার মধ্যে এখন আমরা একটু পানি দিব। এই যে এখানে পানি পানিটা আছে। মনে হয় তোমার সাইডে। হ্যাঁ, তোমার হেল্প লাগলে বলো আমাকে। অবশ্যই। তারপর আমরা এখানে হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিব। এটা আসলে টেস্টের উপর, যে যতটুকু যে পছন্দ যতটুকু করে, খায়, খুবই একটু অল্প। মানে একটু স্পাইসি করার একটা জন্য স্পাইসি একটা ফ্লেভার আসে, ভালোই লাগে, ভাল কিন্তু। লাগে। হ্যাঁ, পুরো নালে ব্লেন্ড। খুব বেশি না, একদম করার অল্প একটু। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে বিট লবণ নিয়েছি, অল্প করে একটু বিট লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটুখানি লবণ না দিলে ওই মিষ্টি টেস্টটা পুরোপুরি আসে না। হ্যাঁ, ব্যালেন্স একটু একটু কেমন যেন আমরা strong আরেকটু লাগে। দিতে পারি, যেহেতু অনেক বেশি হ্যাঁ, আমরা অল্প করে একটু বিট লবণ দিয়ে নিচ্ছি, হাফ চামচের মতো হবে, হাফ চা চামচ। আচ্ছা, ঠিক আছে। এখন সুগার অনেকে পছন্দ করে, অনেকে করে না। আমি সুগার খুব পছন্দ করি। তো আমরা না, এখানে এটা ডিপেন্ড করে কার কিরকম মানে হেলথ সিচুয়েশন। যদি মানা না থাকে ডক্টরের, তাহলে তো খেতে সমস্যা নেই, আর ইফতারিতে একটু খাওয়াই যায়। লাস্টে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যে যতটুকু পছন্দ করে। আমি এখানে আপাতত 2 টেবিল চামচের মতো দিচ্ছি, এখানে আচ্ছা, যেহেতু 4 চা চামচ 4 চা চামচ দিয়ে দিচ্ছি। একটুখানি একটা মিষ্টি টেস্ট যদি চাই, এমনিতেই পাইনাপলের একটা সুইট টেস্ট থাকে। আর যাদের হেলথ ইস্যু থাকে, ডক্টরের মানা আরো থাকে, একটা তারা জিনিস, ডাইরেক্ট খেতে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি। আরেকটা জিনিস হচ্ছে একটুখানি আমরা Mint পুদিনা leaves, পাতা দিয়ে দিব। হ্যাঁ। পুদিনা পাতা একটা খুব রিফ্রেশিং একটা ফ্লেভার দেয়। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন এই রিফ্রেশিং মিন্ট লিফটার স্মেল থাকে, তখন কিন্তু ভালো বেশ লাগে। ভালো লাগে। সেটাই। সারাদিনের ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে একটু ব্লেন্ড করে নেই। আর্নিক, আমার মনে হয় আমাদের স্মুদি তৈরি হয়ে গেছে। এখন মোটামুটি স্মুদিটা রেডি হয়ে গেছে। আমি একটু গার্নিশ করে নিব, গ্লাসের মধ্যে যেভাবে দিব আমরা সুন্দর করে। প্রেজেন্টেশনটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, যে কোনো রান্নার ক্ষেত্রে হোক, স্মুদি তৈরির সবকিছুর ক্ষেত্রে ক্ষেত্রেই মনে হয় প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। রাইট। খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে। তাহলে এটা বাহ, কি সুন্দর দেখাচ্ছে। মঞ্জুলা আপু, তোমার জন্য আমার পাইনাপল স্মুদি। থ্যাংক ইউ সো মাচ আমার ফেভারিট ড্রিঙ্কটা আমাকে দেওয়ার জন্য। আশা করি তোমার খেয়ে ভালো লাগবে। অফ কোর্স, তুমি বানিয়েছো, তুমি এত মিষ্টি, এত সুন্দর গান করো, অবশ্যই ভালো হবে। এজনের যেটা জন্য- করেছো ভালোই করেছো। সো আমি কমেন্ট করছি যে ভালোই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পাইনাপল স্মুদি তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। একটি ব্লেন্ডারে পরিমাণ মতো আনারস, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো বিট লবণ, পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো পুদিনা পাতা কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করা হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং গ্লাসে সাজিয়ে পরিবেশন করি মজাদার পাইনাপল স্মুদি।